আমি একটু তামাশা করেছিলাম বলে তোর আমার পেছনে বাঘ লেলিয়ে দিয়েছিস। আমার চিল্লু, আমার পিল্লু, আমার মিষ্টি ছেলে গুল্লু। দাঁড়ান, আপনি ওর পেছনে কেন দৌড়চ্ছেন? তোমার সাহস কি করে হলো আমার পথ আটকানোর? আমার ছেলের সাথে আমার দেখা করা তুমি আটকাতে চাইছো? আমার ছেলে ট্রেনিং করে 3 বছর পর বাড়ি ফিরছে। যখন ওর কথা মনে পড়তো পাশের বাড়ির হরিণের বাচ্চাকে খাবার খাওয়াতাম। এখনো আমাকে মা আর হরিণটাকে মাসি বলা শুরু করেছে। আয় আমার সোনা, আমার মানিক, আমার চাঁদের কণা, হান্নি। ওই মা, ও তো হানিকে নিজের ছেলে ভেবে বসেছে। পোপাট, ওনাকে সত্যিটা বল। আরে আমি পোপাট, গাধা নই রে। দেখলি না কেমন রেগে গিয়েছিল? আরে ভাই, বাঘিনী আন্টি তো ভুল বুঝছেন। আইডিয়া, এক্ষুনি আসছি। আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। বন্ধুরা শোনো, আমি কাউন্টারে গিয়ে হানি নামে প্যাসেঞ্জারের ব্যাপারে খোঁজ নিয়েছি। বাঘিনী আন্টির ছেলের নামও হানি, আর ওর আসল ছেলের ফ্লাইট সন্ধেবেলায় আসবে। তো তোর কি মনে হচ্ছে এটা নামের জন্য কনফিউশন হচ্ছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে এই দেখ, এটা ওর ছেলে, এর নাম হলো হানি। আরে ভাই, মুখ আর নাম দুটোই একরকম। বাঘিনী এত বছর পর ছেলেকে পেয়ে কত খুশি হয়েছে। যদি ও জানতে পারে যে ওটা ওর ছেলে নয়, তবে ও খুবই দুঃখ পাবে। বল। আরে দুঃখী হবে, কিন্তু সত্যিটা তো জানতে পারবে। একটু শুনুন, এ আপনার ছেলে নয়, ও আমার ভাই হানি। এরকম মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? আমি কি আমার ছেলেকে চিনি না নাকি? পুলিশ, পুলিশ! আরে আন্টি শুনুন শুনুন একটু, আমরা তো মজা করছিলাম, এপ্রিল ফুল। হানি, 1 মিনিট এদিকে আয়। যতক্ষণ না বাঘিনী নিজের ছেলে আসছে, তোকে ওর নকল ছেলে হয়ে অভিনয় করতে হবে। কেননা বাঘিনী নিজের ছেলের চেহারা একদম তোর মতো দেখতে, বুঝলি কি না? ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি তৈরি। কি সমস্যা রে ভাই? কিন্তু হানিকে একা কোনোভাবেই ছাড়া যাবে না। আমরাও কি আপনার সঙ্গে আসতে পারি? হ্যাঁ, কেন শুনি? তোমরা কারা? না না মাম্মি, এরা তিনজনে ফ্লাইটে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এদেরকেও সঙ্গে নিয়ে চলো না তোমরা প্লিজ। সবাই আমার ছেলের বন্ধু। চলো চলো, আমাদের বাড়িতে চলো, আমার ভীষণ ভালো লাগবে। আরে তোমরা 3 জন কেন এসব তুলছো? হানি সোনা, তুই বডি বিল্ডিং এ ট্রেনিং করে এসেছিস না? বন্ধুদের সব জিনিসগুলোকে তোল। হ্যাঁ আন্টি, প্লেনে ওই আমাদের ব্যাগ উপরে রেখেছিল। খুব হেল্প করে ও বন্ধুদের। কোনো প্রশ্ন? এই, এই, ভেতরে যাওয়ার আগে এটা বল, এত বছর পর ফিরেছিস, তোর বোনের জন্য কিছু এনেছিস না আনিসনি? হ্যাঁ এনেছি তো, বিদেশি আম এনেছি। এই দেখো আম। তুই সব ভুলে গেছিস হানি, তোর তো বোনই নেই, তোর একটা ভাই আছে। সরি বাগিনী মাম্মি, এই আম ভাইকে খাইয়ে দাও। আম জেন্ডার দেখে না, মেল হোক বা ফিমেল, সবাই ভালোবাসে আম খেতে। হ্যাঁ? তোর কিচ্ছু মনে নেই? তোর কোনো ভাইও নেই? আন্টি, ও ট্রেনিং কিন্তু ভোলেনি। কোনো প্রশ্ন? হ্যাঁ, তাহলে আজ সারাদিন আমি আমার ছেলে ট্রেনিং করা দেখবো। আপনার ছেলে বডি বিল্ডিং ছাড়াও আরো অন্য ব্যাপারে ট্রেনিং করেছে। বাবা, ওই ট্রেনিংটা একটু দেখাতো। বুল্লাস। বুল্লাস? হ্যাঁ, বুলকে ওয়াশ করা, বুল্লাস। হ্যাঁ। বন্ধুরা, ষাঁড়ের সামনে লোকজন ব্যাডজ আর হেলমেট পরে যায়, আর আমাদের বন্ধু সাবান আর বালতি নিয়ে গেছে। ওকে আমাদের সাহায্য করতেই হবে। হ্যাঁ, কিন্তু কি করে? আন্টি, প্লেনে হানি আমাদের বলেছিল বুলওয়াশ ট্রেনিং একা নয়, টিম নিয়ে করতে হয়। চলো চলো। এত
এত ভালো বন্ধু পেয়েছে আমার ছেলেটা। আমি পুলের নিচে কখন এলাম? তুই পুলের নিচে নোস রে, তুই পুলের নিচে আছিস। জোরদার ক্যাচ। এটা ছোড়ার আগে বলা উচিত ছিল।